ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় হাজিরা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার 10 জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেন তিনি। এর আগে এই মামলায় হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে হাজির হন। অপু বিশ্বাসের আইনজীবী জানান, শীঘ্রই তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। একই মামলায় এর আগেই গ্রেফতার হন আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাকে 18 মে গ্রেফতার করা হলেও 20 মে আদালত তাকে জামিন দেন। এই ঘটনা দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। মামলার সূত্র অনুযায়ী 2024 সালের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় মোট 300 জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, ভাবনা, জায়েদ খান সহ 17 জন তারকা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের 283 জন সংশ্লিষ্ট ব্যক্তি। অভিযোগে বলা হয়, এসব তারকারা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষে অর্থনৈতিক সহায়তা দিয়েছেন। এই মামলার পরিপ্রেক্ষিতে দেশের সংস্কৃতি অঙ্গনে যেমন আলোড়ন সৃষ্টি হয়েছে, তেমনি সাধারণ মানুষও নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।